হ্যালো বন্ধুরা, আজ শোনাবো কিভাবে নিজের ভ্যালিউ বুঝতে হয়, নিজেকে কিভাবে মূল্যায়ন করতে হয়। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন শুরু করা যাক। এক শান্ত সৌম্য বিকেলবেলা, একটি মফস্বল শহরের রাস্তার পাশের চায়ের দোকান, পাশেই একটি খেলার মাঠ, যেখানে অদূরেই কিছু ছেলে খেলাধুলা করছে। চায়ের দোকানের একপাশে রাখা বেঞ্চে বসে একজন বৃদ্ধ মানুষ পত্রিকা পড়ছেন। তার পাশে বসে কয়েকজন মানুষ চা আর বিস্কিট খাচ্ছেন। ঠিক এমন সময় তার 15 বছরের নাতি এসে দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, বলো তো, আমার জীবনের মূল্য কত? আমার তো পড়ালেখার প্রতি ভালো লাগা কাজ করে না, আমার ওসব করতে ইচ্ছাও করে না। তাছাড়া এখনো আমি অনেক ছোট, এই সমাজে কি বা মূল্য আছে আমার? ও দাদু, বলো না, আমার জীবনে কি কোনো মূল্য আছে? তাছাড়া আমি যাদের সাথে খেলতে যাই, ওরা আমাকে বলে আমি নাকি একটা অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিছুই হবে না। তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে, আমার বেঁচে থেকে লাভ কি? আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো। যে জীবনের কোনো মূল্য নেই, এই জীবন রেখে লাভ কি? নাতির এই কথা শুনে দাদু একটু ঘাবড়ে গেলেন। তিনি বললেন, চলো দাদু ভাই, বাড়ির দিকে যাই, যেতে যেতে বলছি সব। তারা দুজনে বাড়ির দিকে হাঁটতে লাগলো। চলার পথেই দাদু তার পাঞ্জাবির ভিতরের পকেট থেকে কিছু একটা বের করলেন। তারপর তার নাতির দিকে এগিয়ে দিয়ে বললেন, এই যে দাদু ভাই, এটা ধরো। বলে রুমালের মধ্যে পেঁচানো একটি ছোট্ট পাথর তিনি তার নাতির হাতে দিলেন এবং বললেন, দাদু ভাই, তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই রুমালে জড়ানো পাথরটির মধ্যে আছে, শুধু তোমাকে আবিষ্কার করতে হবে, এই আর কি। খানিকটা অবাক হয়ে নাতি বলল, কিভাবে দাদু? দাদু বললেন, এই যে পাথরটা তোমাকে দিলাম, এই পাথরটা নিয়ে কাল সকালে সর্বপ্রথম তুমি সবজি মার্কেটে গিয়ে এর দাম জিজ্ঞেস করো। দাম যাই বলুক না কেন, শর্ত একটাই, পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি চালের দোকানে যাবে, সেখানেও পাথরের দাম জিজ্ঞেস করবে, কিন্তু পাথর বিক্রি করবে না। এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবে, তবে শর্ত একটাই, এই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না। মনে থাকবে তো দাদু ভাই? নাতি তখন ঘাড় নাড়িয়ে বলল, ঠিক আছে দাদু। পরদিন সকালে নাতি দাদুর কাছে গিয়ে বলল, আমি বেরিয়ে পড়ছি দাদু। মাথায় আদর করে দাদু বললেন, সাবধানে যেও দাদু ভাই, পাথরটি আবার হারিয়ে ফেলো না যেন। নাতি বলল, ঠিক আছে দাদু। এই বলেই নাতি বেরিয়ে পড়ল। এবার নাতি প্রথমে বাজারের একটি বড় সবজির দোকানে গিয়ে পাথরটি দেখালো এবং জিজ্ঞেস করলো, এই পাথরটির দাম কত হতে পারে? সবজিওয়ালা বললেন, আমি তো আসলে পাথর সম্পর্কে কিছু জানি না, তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছে 5 কেজি আলু নিয়ে যেতে পারো। নাতি পাথরটি সবজিওয়ালার কাছ থেকে নিয়ে সামনে হাঁটা দিল। এবার নাতি পাথরটি আবার রুমালের মধ্যে পেঁচিয়ে একটি বড় চালের দোকানে গেল এবং বরাবরের মতোই দাম জিজ্ঞেস করলো। এবার চালের দোকানদার বলল, আমি তো এই পাথর চিনি না, তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছে 5 বস্তা চাল নিয়ে যেতে পারো। আবারও নাতি সেখান থেকে বেরিয়ে এলো এবং বাজারের সবচেয়ে বড় জুয়েলার্সের দোকানে গেল আর পাথরটির দাম জানতে চাইল। এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এবং ছেলেটিকে বললেন, তোমার এই পাথরটা এতটাই মূল্যবান হীরা যে আমার দোকানে যত স্বর্ণালংকার আছে তার সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না। এই পাথরটি এতটাই মূল্যবান। এবার ছেলেটি হতভম্ব হয়ে গেল। নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগলো। সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেল। সন্ধ্যায় বাড়ির বাগানে বসে সে দাদুকে সব কথা খুলে বলল। তখন দাদু একটু মুচকি হেসে বললেন, বুঝলে দাদু ভাই, এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন এর দাম ছিল মাত্র 5 কেজি আলুর সমান। যখন চালের দোকানে নিয়ে গেলে তখন এই পাথরটির দাম আরেকটু বাড়িয়ে 5 বস্তা চালের সমান হয়েছিল। কিন্তু যখন এই পাথরটি তুমি সঠিক জায়গায় নিয়ে গিয়েছো, সেখানে কিন্তু তার দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই তোমাকে বলবো, তোমার জীবনের দাম এই পাথরটির চেয়েও বহুগুণ বেশি। শুধু অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করো, দেখো সঠিক মূল্যায়ন তুমি পাবে। কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো, তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে। এটাই বাস্তবতা। আশা করি এবার বুঝতে পেরেছো দাদু ভাই। নাতি আবেগে আপ্লুত হয়ে বলল, এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে, যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে দাদু। আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে।
যেখানে সেখানে আর যার তার কথায় আহত ও নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু, তার বিচার বুদ্ধি ততটুকুই। আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা। আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না। এক টুকরা পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালংকারের চেয়ে বেশি হয়ে থাকে, তবে আমি তো মানুষ, আমার দাম কত হতে পারে? তাই বলবো, পৃথিবীতে সব মানুষই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান। সব ক্ষেত্রে সবাইকে বলবো, মানুষের মূল্য দিতে শিখুন, মানুষকে সম্মান দিতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায়। হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করুন। কে আপনাকে বেয়াদব বলল, কে আপনাকে অযোগ্য বলল, এগুলো বিবেচনা করার দায় আপনার নয়। আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে।